শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আরেকটি নতুন সিন প্যাসেজে স্বাগতম। তোমরা হয়তো অনেকেই জানো এই সিন প্যাসেজটি 2018 সালের এসএসসি এক্সামে এসেছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবে তোমরা। আমি শুরু করছি। তার আগে একটু বলি, ইটস অ্যাবাউট রুট, অর্থাৎ শিকড় সম্পর্কে। এখানে সিটা যদি একটু আমি পড়ি, যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দেয়ার স্টেটমেন্ট। এখানে কিছু স্টেটমেন্ট আছে, অর্থাৎ গ্রামে বসবাস করার ব্যাপারে একটা শিক্ষিত ফ্যামিলি একমত, তারা গ্রামে বসবাস করছে। এই ব্যাপারে তুমি অ্যাগ্রি কিনা বা ডিসএগ্রি কিনা, তুমি একমত কিনা বা দ্বিমত পোষণ করো কিনা, সেটা রাইট ডাউন হোয়াই। তুমি এটা, আমি আশা করব তুমি এটা কমেন্টে জানাবে তুমি তাদের সাথে একমত কিনা। ঠিক আছে, আমি শুরু করছি। মইনুল ইসলাম হয় আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। নওগাঁর একজন যোগ্যতা সম্পন্ন কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। মিস্টার ইসলাম খুবই মেধাবী ছিলেন। মিস্টার ইসলাম, এখানে দেখছো যে মইনুল ইসলাম, আমাদের দেশে যেরকম মইনুল ইসলামকে মইনুল বলে ডাকা হয়, কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রিজ গুলোতে এরকম মইনুল ইসলাম থাকলে ইসলাম বলে ডাকা হয়, অর্থাৎ লাস্ট নেম ইজ দেয়ার কল্ড নেম। আর আমাদের দেশে হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে আমাদের ডাক নাম বা কল্ড নেম। ওকে, সো মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। মিস্টার ইসলাম অনেক মেধাবী ছিলেন অ্যাজ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসাবে। হি টুক হিজ হায়ার এডুকেশন, সে তার উচ্চশিক্ষা গ্রহণ করে ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ইন ময়মনসিংহের। আমরা জানি যে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। হি দেন কেম ব্যাক হোম, তারপর তিনি বাড়ি ফিরে এসেছেন। অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্স ফার্মিং, এবং উন্নত কৃষিকাজ শুরু করেছেন। হি হ্যাজ টু আদার ব্রাদার্স, তার আরো দুইজন ভাই রয়েছেন। হু আর গ্রাজুয়েটস, যারা কিনা গ্রাজুয়েটস বা স্নাতকধারী। ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন বা সাবজেক্ট থেকে। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট, ইসলাম ফ্যামিলির বিশেষত্ব হচ্ছে যে দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামে বসবাস করে। অ্যান্ড অল আর রিনাউন্ড, এবং সবাই সুপরিচিত। ইন দেয়ার ওন ফিল্ড, তাদের নিজ নিজ ক্ষেত্রে। মিস্টার ইসলামস ইয়ঙ্গার ব্রাদার, মিস্টার ইসলামের ছোট ভাই, হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট, যিনি কিনা রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তরধারী। ইজ এ সায়েন্স টিচার, একজন বিজ্ঞানের শিক্ষক। ইন আ লোকাল স্কুল, একটি স্থানীয় স্কুলের। হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার সর্বকনিষ্ঠ ভাই। আর এখানে হচ্ছে ইয়ঙ্গার বলতে মিস্টার ইসলামের ছোট যেটা, তাকে বোঝানো হচ্ছে। আর ইয়ংগেস্ট হচ্ছে সবার ছোট যে। এখানে দেখো ইয়ংগেস্ট অর্থাৎ সুপারলেটিভ, আর ইয়ঙ্গার এটা হচ্ছে কম্পারেটিভ। তাইলে এটা আসলে ইয়ঙ্গার ইয়ংগেস্ট। ওকে, হিজ ইয়ংগেস্ট ব্রাদার, তার সর্বকনিষ্ঠ ভাই, ইজ এ সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট, সমাজবিজ্ঞানে স্নাতকধারী। হু লাইকস টু স্টার্ট এ লোকাল এনজিও টু ওয়ার্ক ফর দিস এরিয়া, হু লাইকস টু স্টার্ট, যে কিনা শুরু করতে আগ্রহী, এ লোকাল এনজিও, একটি স্থানীয় এনজিও, টু ওয়ার্ক ফর হিজ এরিয়া, তার এরিয়াতে কাজ করার জন্য। হোয়েন আস্কড, যখন জিজ্ঞেস করা হয়, হোয়াটস মেক্স ইউ ডিসাইড, কি তোমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বা সাহায্য করেছে, টু স্টে হেয়ার ইন দিস ভিলেজ, এই গ্রামে বসবাস করার জন্য। এই গ্রামে বসবাস করার জন্য কি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ওকে, মিস্টার ইসলাম স্মাইলড, মিস্টার ইসলাম হাসলেন, অ্যান্ড সাইড, এবং বললেন, লুক, দেখুন, ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ, আমরা এই গ্রামকে ছেড়ে যেতে পারতাম, ফর সিটি লাইফ, শহুরে জীবনযাপনের জন্য। আই কুড বি ব্যাংকার, আমি ব্যাংকার হতে পারতাম বা ব্যাংকে চাকরি করতে পারতাম। অর মাই ব্রাদার্স কুড বি ব্যুরোক্র্যাটস, অথবা আমার ভাইয়েরা আমলা হতে পারতো। এখানে আমলা বলতে সরকারি আমলাকে বোঝাচ্ছে। বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এগুলো আমাদেরকে আকৃষ্ট করেনি। উই আর সন্স, আমরা হচ্ছে সন্তান, অফ দিস সয়েল, এই মাটির, আমরা এই মাটির সন্তান, গ্রামকে বোঝাচ্ছে। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা রয়েছে। বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার, কিন্তু শিক্ষা কি শুধুমাত্র একজন মানুষকে অফিসার বানায়? ডোন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন
আমাদের কি কোনো বাধ্যবাধকতা বা দায়িত্ব নাই টু দ্য সয়েল, মাটির প্রতি, দ্যাট হ্যাজ মেড আস, যেটা কিনা আমাদেরকে তৈরি করেছে, হোয়াট উই আর, দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, যেটা কিনা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে বা আমাদেরকে তৈরি করেছে। হি অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরো যোগ করেন যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি এ জব সিকার, প্রতিটা শিক্ষিত মানুষের চাকরি অনুসন্ধানী হওয়া উচিত নয়। হি অ্যাডেড দ্যাট, তিনি যোগ করেন যে সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, যেহেতু তার পড়াশোনার বিষয় ছিল কৃষি, সিন্স হচ্ছে যেহেতু, ডিসিপ্লিন হচ্ছে সাবজেক্ট বা বিভাগ। আফটার হিজ এডুকেশন, তিনি তার পড়াশোনার শেষে হি টুক দ্য অকুপেশন অফ ফার্মার, তিনি কৃষকের পেশা বেছে নেন। অর্থাৎ তিনি যেহেতু কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন, তাই তিনি পড়াশোনা শেষে কৃষক হয়েছেন। ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন, একটি প্রশ্নের রেসপন্সে, ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন এ ভিলেজ, অর্থাৎ তাদের গ্রামে বাস করায় কোনো হতাশা কাজ করে কিনা, ফ্রাস্ট্রেশন বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তাদের কোনো। হি কনফার্ম দ্যাট, তিনি নিশ্চিত করেন যে দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড, প্রকৃতপক্ষে তারা খুবই সন্তুষ্ট, উইথ দেয়ার লাইফ, তাদের জীবনে। প্লিজড হচ্ছে সন্তুষ্ট, ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে। হি সেড, তিনি বললেন, আই ওয়ার্ক ইন মাই ওয়ান ফার্ম, আমি আমার নিজের ফার্মে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সদস্যদের সাথে থাকি। ফার্স্ট টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমার পুরনো বন্ধুদের সাথে সময় কাটাই। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং আমি আমার নিজের বাড়িতে ঘুমাই বা থাকি। অল দিস কাউন্ট এ লট, এগুলো আমার কাছে অনেক কিছু। আসলে শহরে লাইফে এগুলো হয় না কিন্তু। ওকে, মিস্টার ইসলাম ইজ রাইট, মিস্টার ইসলাম সঠিক বলেছেন। মেনি পিপল গো টু সিটিজ, অনেক মানুষ শহরে যায়, অ্যান্ড ফরগেট, এবং ভুলে যায়, অর লুজেন, অথবা শিথিল করে দেয়, দেয়ার রুটস, তাদের শিকড়কে, নোয়িংলি অর আননোয়িংলি, সচেতনভাবে অথবা অসচেতনভাবে। অর্থাৎ মানুষ শহরে যাওয়ার পরে তাদের গ্রামকে ভুলে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, মিস্টার ইসলাম এবং তাদের ভাইয়েরা মহান। দে হ্যাভেন্ট ফরগটেন দেয়ার রুটস, তারা তাদের শিকড়কে ভুলে যায়নি। দে নট অনলি স্টাক টু দেয়ার ওয়ান রুটস, তারা শুধু তাদের শিকড়কে ধরে রাখেনি, স্টাক এখানে স্টাক হচ্ছে ধরে রাখা বা লেগে থাকা, তারা শুধু তাদের শিকড়কে ধরে রাখেনি। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার, তারা আলোকবর্তিতা ফর আদার্স, অন্যদের জন্য। টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। তাহলে এই ছিল সম্পূর্ণ প্যাসেজটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।